প্লাস্টিক এই পরিবেশের জন্য কতটা ক্ষতিকর তা এই প্লাস্টিক দিয়ে বানানো এই দানবটা দিয়ে বোঝানো হয়েছে। প্লাস্টিক হচ্ছে দানবের মতো, আপনার আমার এবং আমাদের পরিবেশকে নষ্ট করছে আমাদের বাচ্চাদের স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য। এই ক্ষতিকর দিকগুলোকে তুলে ধরার জন্যই বিদ্যানন্দ ফাউন্ডেশন জেলা প্রশাসন কক্সবাজারের সাথে সমন্বয় করে তাদের সহযোগিতায় এই দানবটাকে তৈরি করেছে প্লাস্টিক দিয়ে। তার মানে বিদ্যানন্দ ফাউন্ডেশন বোঝাতে চেয়েছে যে প্লাস্টিক হচ্ছে দানবের মতো, আমাদের জীবনকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে এই প্লাস্টিক, আমাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। সুতরাং এই প্লাস্টিকের যাতে আমরা ব্যবহারের পরে এগুলা প্রপারলি মানে কি বলে এটা রিসাইকেল করি, তারা এটাই বলছে যাতে আমরা পরিবেশকে নষ্ট না করি প্লাস্টিক ফেলে। এই জন্য এই দানবটাকে তৈরি করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে প্লাস্টিক হচ্ছে কি দানব। ওকে, বিদ্যানন্দ ফাউন্ডেশন এই প্লাস্টিককে মানে যেগুলো ছড়ানো ছিটানো প্লাস্টিক থাকে এই বিচের মধ্যে, এই প্লাস্টিকগুলোকে কুড়িয়ে তাদের কাছে জমা দিলে তাদের প্লাস্টিকের আকার এবং ধরন ওজন অনুযায়ী তারা বিভিন্ন জিনিস দিয়ে থাকে। চলুন আমরা একটু দেখি তারা কতটুকু প্লাস্টিকের বিনিময়ে কতটুকু জিনিস তারা দিয়ে থাকে। চলুন, প্লাস্টিক আমাদের সমাজের জন্য, আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর, এই ক্ষতির দিকগুলোকে তুলে ধরার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন বরাবরই কাজ করে। বিদ্যানন্দ ফাউন্ডেশন অনেক বিষয় কাজ করে আমাদের সমাজকে সুন্দর সুরক্ষিত রাখার জন্য। কক্সবাজারে তারা যে মহতি উদ্যোগটা নিয়েছে এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আমার ভাগ্য ভালো, আমি বিদ্যানন্দের এক ভাইকে পেয়েছি এখানে, ভাইয়ের সাথে পরিচয় হব এবং এই প্লাস্টিকগুলো সংগ্রহ করার জন্য তারা কি কি কাজ করে থাকে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, এগুলো আমরা একটু শুনি প্লিজ ভাই। আমি রানা, আমি মোবারক, আমি মূলত এই প্রজেক্টের কোঅর্ডিনেট করতেছি জেলা প্রশাসনের সাথে। মূলত আপনি জানেন প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য পরিমাণ একটা ক্ষতিকর উপাদান। আমরা এটা সম্পর্কে সবাই জানি, কিন্তু আমরা সচেতন না। মূলত ব্যক্তি পর্যায়ে সচেতনতার জন্য 2022 সালে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং জেলা প্রশাসন কক্সবাজার এই উদ্যোগটা নিয়েছিল প্রথম প্লাস্টিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এবং এটার ধারাবাহিকতা আমরা এই বছরও এই কার্যক্রমটা চালাচ্ছি। আমরা মূলত আমাদের এই কার্যক্রমটা ছিল প্রথমত এই কক্সবাজার কেন্দ্রিক, কক্সবাজার এবং সেন্ট মার্টিন কেন্দ্রিক। আমরা এখানে 2022 সালে এটা করছিলাম। 2023 সালেও আমরা আরেকটা প্রদর্শনের জন্য আরেকটা ইনস্টল করছিলাম। এটা মূলত আমরা ব্যক্তি পর্যায়ে সচেতন, যেমন আমরা দেখাতে চাই সেটা হচ্ছে এইভাবে আমাদের পরিবেশটা ক্ষতি হচ্ছে, এবং এটার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। 22 সালে আমরা সারা দেশব্যাপী একটা কার্যক্রম চালু করছি। আমাদের একটা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে আমরা মোটামুটি ধরেন যেখানে সমাজের সব শ্রেণীর পেশার মানুষ, যদি আমি এক কথায় বলতে চাই, সেটা হচ্ছে ক্লিনার হিসেবে কাজ করতেছে এবং এটা যে নিজের জন্য করতেছে। যেমন পরিবেশটা আমাদের সবার, এবং এটা পরিবেশের যদি ক্ষতি হয় তাহলে আমার এখানে সবারই ক্ষতি। এই প্লাস্টিকগুলো কালেক্ট করার বিনিময়ে আপনাদের একটা সাইনবোর্ড দেখলাম আমি, আপনারা কি কি দিয়ে থাকেন এই ব্যাপারে আমি ওটাই বলছিলাম। সেটা হচ্ছে 2023 সালে বা আমরা এটা 2022 সালে শুরু করছিলাম প্লাস্টিক দিয়ে বাজারটা। এটা আমরা শুধুমাত্র সেন্ট মার্টিন এবং কক্সবাজারে করতাম। আমরা 2023 সালে এটা সারা দেশব্যাপী একটা কার্যক্রম হাতে নিয়েছি, সেটা হচ্ছে আমরা প্লাস্টিকের বিনিময়ে বাজার। তো প্লাস্টিকের বিনিময়ে বাজার হচ্ছে মূলত স্থানীয় অধিবাসীদের জন্য, যারা আমরা ওখানেও একটু বাছাই করি। সেটা হচ্ছে যেমন যে সমাজের নিম্ন আয়ের যে মানুষগুলো, ওনাদেরকে আমরা বাছাই করে বলি যে আপনারা আমাদের আমরা একটা বাজার বসে, আপনারা আমাদের বাজারে যদি প্লাস্টিক নিয়ে আসেন, আমরা বিনিময়ে আপনারা বাজার করে আপনাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য আপনারা আমাদের এই বাজার থেকে পাবেন। তো এটা একটা এই ইনিশিয়েটিভ আছে। এবং কক্সবাজার সমুদ্র সৈকত এবং সেন্ট মার্টিনে যেটা চলতেছে, সেটা হচ্ছে আমাদের এখানে দুটোই থাকে। একটা প্লাস্টিক দিয়ে বাজার কার্যক্রম থাকে, আর এর বাহিরে একটা পর্যটকদের জন্য একটা থাকে, সেটা হচ্ছে যেটা আমরা 2022 সালে শুরু করছিলাম, প্লাস্টিক দিয়ে উপহার। মূলত এখানে যারা বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটকরা আসেন, ওনারা যাতে যেখানে সেখানে ময়লা না ফেলে যদি আমাদের স্টলে জমা দেয়, সেক্ষেত্রে আমরা একটা শুভেচ্ছা উপহার দিই এবং এখানে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে যাতে যেখানে সেখানে প্লাস্টিক না ফেলে এবং প্লাস্টিক নির্দিষ্ট স্থানে ফেলে এবং প্লাস্টিক রিসাইকেলের জন্য সহযোগিতা করে। সুন্দর উদ্যোগ, থ্যাংক ইউ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।